উত্তরবঙ্গে কবে থেকে হিমঘর খুলবে? নর্থ বেঙ্গলে এবছর আলুর ফলন কেমন হবে? তবে কি বর্তমানে বিহারে যাচ্ছে উত্তরবঙ্গের আলু? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর জানতে আজ আমরা কথা বললাম উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবাশিস চক্রবর্তীর সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। চলুন এখন দেবাশিস বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক জলপাইগুড়ি সদরের আজকের আলুর দাম, আলু চাষের খবর এবং উত্তরবঙ্গের আলুর এক্সক্লুসিভ সমস্ত রিপোর্টগুলো। দর্শক বন্ধু, এই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং সর্বশেষে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তবেই কিন্তু প্রত্যেকটি প্রান্তিক আলু চাষি থেকে আলু ব্যবসায়ীরা উত্তরবঙ্গের আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। চ্যানেলে নতুন হলে আলুর দুনিয়ার সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। সারা ভারতবর্ষে প্রতিদিন কোথায় আলুর দাম কি আছে তা দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেবাশিস দা নমস্কার। নমস্কার। দেবাশিস দা, আজকে আপনাদের জলপাইগুড়ি সদরে আলুর কি দাম আছে? নতুন আলুর নতুন আলু, পোখরাজ আলু 860 টাকা 50 টাকা লোডিং হচ্ছে। 850-60 টাকা কুইন্টাল 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 পয়েন্ট লোডিং। আচ্ছা, আর এমনি অন্যান্য পোকরাজ ছাড়া? পোখরাজ ছাড়া এখন অন্য কোনো উঠছে না। আগামী 10-15 দিন পরে সব আলু টুকটাক উঠবে। মানে আলু মানে মাঝে মাঝে এক ট্রিগারই উঠছে, সেটা মানে দর্শকদের মধ্যে না। ও মানে স্টোর আলু এখন উঠছে না? না না না, স্টোর আলু উঠছে না। আচ্ছা, 850-60 টাকা মানে কালকে থেকে আজকে কি একটু বাড়লো না কমলো? ওই একই রকম, প্রায় 10 টাকা আপ ডাউন। হ্যাঁ, মানে এটা একদম আপনাদের জলপাইগুড়ি সদর এলাকার লোকাল পোকরাজ আলু? জলপাইগুড়ি সদর এলাকার লোকাল এবং জলপাইগুড়ি সদর বললে ঠিক ভুল হবে। হ্যাঁ, সমগ্র মানে আমাদের উত্তরবঙ্গ ব্যাপী এই দামটা চলছে। মানে জলপাইগুড়ি থেকে 12 অব্দি মোটামুটি 850 থেকে 60 টাকার মধ্যে লোডিং, পয়েন্ট লোডিং। ওকে, আর এই আলুটা এখন মোটামুটি কোথায় যাচ্ছে মূলত? এই আলু সর্বত্রই যাচ্ছে। এই আলু বিহারে ফুডিং এ বেশ ভালো ডিমান্ড আছে। বিহারে 2-1টা স্টোর খুলেছে, সে স্টোরেও আলু নিচ্ছে পোকরাজ। ও, আসামে যাচ্ছে। চাহিদা ভালো আছে, দানা টানা ভালো হচ্ছে? হ্যাঁ, দানা ভালো, দানা ভালো। তবে আমাদের দানা ভালো হলেও আমাদের আলু যেহেতু মানে ছাঁটাই বাছাই করা হয় না, গ্রেডিং করা হয় না, তাই জন্য আমাদের গড় আলুর মধ্যে যথেষ্ট আছে। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি পোকরাজের ফলনটা কেমন হচ্ছে বিঘা প্রতি? বিঘা প্রতি মোটামুটি ওই 80-90টা হচ্ছে। বাহ, ফলন কি ভালো? ফলন এভারেজ ঠিকই আছে মোটামুটি। আর দানা কেমন, ছোট না বড়? মোটামুটি দানার কোয়ালিটি ভালো? দানা কোয়ালিটি ভালো। আচ্ছা, মানে বাইরে অ্যাকসেপ্টেবল হচ্ছে? হ্যাঁ, বাইরে অ্যাকসেপ্টেবল, নাহলে এত ডিমান্ড কোথার থেকে। বুঝতে পারছি বুঝতে পারছি। আর ওই সময় তো আমাদের আসামে ইউপির আলুই খায় সারা বছর এই মুহূর্তে। এখন বুঝতে পারছি। বর্তমানে আমাদের পোকরাজ আলু আসামেও প্রচুর যাচ্ছে, আপার বিহারেও টুকটাক যাচ্ছে, লোয়ার বিহারেও যাচ্ছে, সর্বোচ্চই যাচ্ছে। ওকে, বেশ। তো মোটামুটি কিছুদিন পর থেকেই তো লোড শুরু হচ্ছে। এক্স্যাক্টলি কটা স্টোরে এবছর আপনাদের জলপাইগুড়ি জেলার মধ্যে লোড হবে বলে মনে হচ্ছে? টোটাল জলপাইগুড়ি জেলাতে কটা স্টোর হচ্ছে টোটাল? দেখুন, সেরকম ভাবে মানে সার্বিক ভাবে সব স্টোরই লোড হবে। হ্যাঁ, যদি মানে আপনাদের দক্ষিণবঙ্গ যদি আমাদের এখান থেকে আলু কেনে বা লোডিং টাইমে নেয়, তাহলে হয়তো কিছু স্টোর কিছু মানে পার্সেন্টেজ হয়তো ফাঁকা থাকবে। টোটাল জলপাইগুড়ি জেলার মধ্যে মোটামুটি কটা স্টোর আছে অ্যাপ্রক্স রানিং স্টোর? এখনো আমার কাছে সেইভাবে তথ্য আসেনি। আচ্ছা, আপনার ইউনিটে বলুন, আপনার জলপাইগুড়ি সদর ইউনিটে। আমার সদর ইউনিটে তো 6টা স্টোর আছে। একটু নাম, চেম্বার বাড়ছে। আচ্ছা নামগুলো একটু বলে দিন। মহিষাগর, তিস্তা, শ্রীরাম, গঙ্গা, বাহাদুর, গৌড়া। আচ্ছা, আর কোনটার ক্যাপাসিটি বাড়ছে তাহলে? কত ছিল আর কত হলো টোটাল? গঙ্গা স্টোরের 4.5 লাখ প্যাকেট ক্যাপাসিটি ছিল, মানে অফিসিয়ালি 4 লাখ, কিন্তু ওরা লোডিং তো 4.5 লাখ। হ্যাঁ, এবছর 2.5 লাখ প্যাকেটের ক্যাপাসিটি বাড়ছে।
আর লালবাজার পাড়া বলে একটা জায়গা আছে বেলুয়ারিতে। হুম। ওই লালবাজার পাড়া 147 লাখ প্যাকেটের ক্যাপাসিটি বাড়বে। টোটাল তাহলে কত ক্যাপাসিটি দাঁড়াচ্ছে আপনার ইউনিটে, সদর জলপাইগুড়ি সদর ইউনিটে? হচ্ছে 7 লাখ প্যাকেট। আচ্ছা, বুঝতে পারছি। আর এরপরে আমাকে একটু বলুন যে টোটাল আপনার উত্তরবঙ্গে মোটামুটি এক্স্যাক্টলি কি খবর পাচ্ছেন, যে কত ক্যাপাসিটি বাড়ছে বলে মনে হচ্ছে? উত্তরবঙ্গে প্রায় 35 থেকে 40 লাখ প্যাকেট আলু ক্যাপাসিটি বাড়বে, যদি যেগুলো স্টোর আর কি মানে কনস্ট্রাকশন চলছে আর কি সবগুলো যদি তৈরি হয়ে যায়, হ্যাঁ, তাহলে 35 থেকে 40 লাখ প্যাকেটের ক্যাপাসিটি বাড়বে। বাড়ছে। মানে এক্স্যাক্টলি আপনার উত্তরবঙ্গে আগের বছর সম্ভবত 2,50,55 ওইরকম বোধহয় ক্যাপাসিটি ছিল। 85 হবে। এবছর মোটামুটি সেটা 85 এসে দাঁড়াবে মনে হচ্ছে নাকি? 2,85,00,000। যদি আলু আলু উৎপাদন ঠিকঠাক থাকে। হুম হুম হুম। এখন আবহাওয়া, Capacity বাড়ছে। হুম, আচ্ছা বুঝলাম। আবহাওয়া কেমন আছে যদি একটু বলেন, ওখানকার এখন অনুকূল পরিস্থিতি কেমন, বৃষ্টি বৃষ্টি হলো বা কুয়াশা? আবহাওয়া ঠিকই ছিল, মাঝখানে 2 দিন হঠাৎ গরম পড়ে গেছিল, আবার আজকে আবার কুয়াশাও আছে। ও হ্যাঁ, তবে একটা ভাববার বিষয় আছে যে সবার কাজ ভালো আছে, আচ্ছা, কিন্তু আমাদের উত্তরবঙ্গে মানে আশ্বিন মাসের পরে, গত আশ্বিন মাসের পরে হ্যাঁ, সেরকম বৃষ্টি বাদল হয়। ও আর যে বছর আমার অভিজ্ঞতায় বলছি, যে বছর বৃষ্টি বাদল কম হয় না, এই যে আশ্বিন মাস থেকে আজকে চৈত্র মাস অব্দি যদি বৃষ্টি না পায়, হুম। তাহলে হয়তো আলু প্রোডাকশনে কিছুটা ঘাটতি হলেও হতে পারে। ও, মানে আপনার ওখানে বলছেন শুধু জলপাইগুড়ি সদর? না মোটামুটি টোটাল? সারাউন্ডিং আচ্ছা, উত্তরবঙ্গে খুব খুব মানে বিক্ষিপ্ত ভাবে 2-1 জায়গায় বৃষ্টি হয়েছে। হুম হ্যাঁ, কিন্তু সার্বিকভাবে যে বৃষ্টিটা হয় আর কি, মোটামুটি মাঝখানে একটা বৃষ্টি দেয় হুম হুম প্রতি হুম বছরই। হুম হুম হুম। যেমন গত 21 সালে দেয়নি, গত 23 সালে দেয়নি, সেই সময় কিন্তু আমাদের আলু প্রোডাকশন একটু হ্যাম্পার হয়েছে। ও হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি। আমার এই বছরে মানে হুম হুম ব্যক্তিগত ধারণা যে বছরও যেহেতু বৃষ্টিটা এখন অব্দি হয়নি, হুম হ্যাঁ, হুম, তাতে একটু প্রোডাকশন কম হলেও হতে পারে। বুঝতে পারছি। স্টোর তাহলে কবে থেকে খুলছে মোটামুটি আপনার ওখানে? তো 5 তারিখের আগে কোনো স্টোরি খুলবে না। হ্যাঁ, আচ্ছা 5 তারিখের পরে আর ব্যাপক আমদানি হবে 10 তারিখের পরে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি 5 to 10 তারিখের মধ্যে আস্তে আস্তে একটা দুটো করে স্টোর খুলতে খুলতে 10 তারিখ অবধি সব স্টোর খুলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি এখন দেখুন ভবিষ্যৎবাণী তো করা উচিত নয়, মোটামুটি পায়দাবার কেমন হবে ভাবছেন? মানে অ্যাকচুয়ালি আপনারা যেটা স্টোরে রাখেন জ্যোতি আলু বা অন্যান্য যে সমস্ত আলু থাকে স্টোরে, ফলনটা কেমন আশা করছেন বিঘা প্রতি, বা হবে দেখুন ভাবছেন? মানে এমনি তো দেখুন আমাদের ইঞ্জিনিয়ার জলপাইগুড়ি সদর ব্লকটা সাধারণত ওই হল্যান্ড বা ওই 403 আলু বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ 403 আলুরই আর কি মানে বেল্ট। সেই 403 আলুর বেল্টে সেরকম কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই। হ্যাঁ হুম, হ্যাঁ। তো এখানে প্রায় সম্পূর্ণ ফলনই উঠে আসবে। আচ্ছা, তার মধ্যে ওই একটাই ভাববার বিষয়, যেহেতু আমাদের সদর ব্লকটাতে তো বৃষ্টি হয়নি। না হ্যাঁ, এবং যেসব জায়গায় বৃষ্টি হবে তাতেই একটু মানে প্রোডাকশন মার হতে পারে। আর যদি বৃষ্টি হয়ে যায়, এখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হুম হুম, হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে আমার প্রোডাকশন মানে ভালোই হয়ে যাবে। ভালোই হবে। তো ওভারঅল কি বার্তা দেবেন তাহলে চাষিদের উদ্দেশ্যে? না দেখুন, সবচেয়ে বড় কথা আলু মানে সাইকোলজিক্যাল গেম হয়ে গেছে এখন। হ্যাঁ, হুম সবাই গরম 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 গরম, ইউপি থেকে শুরু করে আসাম অব্দি সবাই গরমে আসছে। হুম হ্যাঁ, এই সাইকোলজি লোড তো গরমে হয়ে যাবে। হুম, তার পরবর্তীতে কি হয় আলু মানে সেটা সেটা ভাবার বিষয় বা দেখার বিষয়। দেখার বিষয়। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাহলে কি বলবেন? ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বেশি মানে দামে লোড মানে বেশি ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। হ্যাঁ, ভাবনা চিন্তা করে পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, মানে একদম যেটাকে বলে যে কানাঘুষো এইসব মানে গুজব এসবে কান দেবেন না, যেটা নিজের মনে হয় ভালো সেটা নিয়ে থাকবেন, তাই তো? হ্যাঁ 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 কেননা কোথায় কি হ্যাঁ, হচ্ছে না হচ্ছে সেটা জানলাম না, অথচ এখানে আমি গরম হয়ে গেলাম আবার আমি ঠান্ডা হয়ে গেলাম, এইসব না করে যেটা নিজের ভালো মনে হয় সেটা করা উচিত, তাই তো? সেটা করা উচিত। অবশ্যই অবশ্যই। যেমন এক- এই ঘটনা হচ্ছে ভাতে হাড়ির মধ্যে একটা ভাত দিলে বোঝা যায় যে ভাত কেমন। হুম হুম, হুম হুম সেম কেস হচ্ছে এখানেও, যে নিজের পার্শ্ববর্তী এরিয়ায় যে পরিস্থিতি হুম, সার্বিকভাবে সর্বভারতীয় স্তরে একই পরিস্থিতি হবে। হ্যাঁ হ্যাঁ কেননা আমাদের সর্বভারতীয় স্তরে খুব একটা
হয়নি এবছর। হ্যাঁ 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 হ্যাঁ, ইউপিতে আর সাউথ বেঙ্গলে একটু বৃষ্টি হয়েছে, হ্যাঁ তবে বৃষ্টির পরিমাণ মানে কিরকম রয়েছে বা আছে হ্যাঁ আমার একটু মানে সংখ্যাই রয়েছে আর কি। হ্যাঁ 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 বুঝতে পারছি। তো দাদা থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনাদের জলপাইগুড়ি সদরের আলুর সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদের ইন্ডিয়া পত্রকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা একটু মানে যে সংবাদ একটু আপনাদের দিতে বলবো, হ্যাঁ বলুন। যে আমাদের জলপাইগুড়ি সদরেরই হ্যাঁ গঙ্গাই বাহাদুর ইউনিটের আজকে সম্মেলন হচ্ছে। ও তাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা, এবং আপনারাও যাতে মানে দেখবেন যে তারাও যাতে মানে আগে অগ্রগতির দিকে আগায়। আচ্ছা মানে বাহাদুর কোল্ড স্টোরেজে ইউনিট রয়েছে। বাহাদুর কোস্টের যে ইউনিট রয়েছে তাদের আজকে বার্ষিক সম্মেলন হচ্ছে, রক্তদান শিবির, চক্ষু ও পরীক্ষা কেন্দ্র। ও হুম, ও সম্মেলনে যা হয় সাধারণ মিটিং বুঝতে সম্পাদক। বুঝতে পারছি ঠিক আছে। বুঝতে পারছি। যাক প্রত্যেকেই ভালো থাকুক এটাই কামনা করি আর কি। আর প্রত্যেকের ব্যবসাও চেষ্টা করুক ভালো করে, চাষিও দাম পাক ব্যবসায়ীও ভালো দাম পাক, বাট ঠান্ডা থেকে বেশি গরম না হয়ে যেটা না করলে নয় সেটুকু করাটাই আমার মনে হয় ভালো, এবং আমাদের প্রত্যেকেরই মনে হয় ভালো, তাই না? সেটাই আমার তরফ থেকে ইন্ডিয়া পর্যটন নিউজকে অজস্র ধন্যবাদ, এবং একদম। যারা ইন্ডিয়া পর্যটন দর্শক বা শ্রোতা তাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালো থাকবেন। এবং পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। পয়লা বৈশাখ তো চলেই এলো, নতুন বছর নতুন সিজন আসছে আবার কি। নতুন সিজনের শুভেচ্ছা। থ্যাংক ইউ দাদা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।